জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতে সৃষ্টি করেছে গভীর শূন্যতা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাত 1:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের এই অভিনেত্রী চিরবিদায়ে কাঁদছে তার সহকর্মী, ভক্তসহ পুরো চলচ্চিত্রাঙ্গন। রাজু আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা শহর শনিবার সকালে এফডিসিতে তার মরদেহ আনা হলে সহকর্মীদের চোখ ভিজে ওঠে অশ্রুতে। এফডিসি প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই এর কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অঞ্জনার বিদায় জানাতে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, অপু বিশ্বাস, মুক্তি, আন্না সহ চলচ্চিত্র জগতের বহু নামী ব্যক্তিত্ব। এই নায়িকার কর্মজীবন শুরু হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। মাত্র 4 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে তিনি প্রথম মঞ্চে ওঠেন। পরে ভারত থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেওয়ার পর বিদেশি রাষ্ট্রীয় অতিথি ও সরকারি অনুষ্ঠানে পারফর্ম করে খ্যাতি অর্জন করেন। 1976 সালে বাবুল চৌধুরীর সেতু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল শামসুদ্দিন টগরের দস্যু বনহুর, যেখানে তিনি চিত্রনায়ক সোহেল রানার বিপরীতে অভিনয় করেন। এরপর মাটির মায়া, অশিক্ষিত, জিঞ্জির, পরিণীতা, গাংচিল ও আরও বহুল ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। অঞ্জনা 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য। নৃত্যশিল্পী হিসেবেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার অর্জন করেন। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী। অঞ্জনার দীর্ঘ ক্যারিয়ার, গৌরবময় অর্জন আর ব্যক্তি জীবনের অধ্যায়গুলো তাকে চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রাখবে। তার এই প্রয়াণে শোকাহত পুরো দেশ। রাজু আহমেদ, কালবেলা।